আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সবথেকে একটি সস্তা মনিটরে কথা বলবো। এটা কিন্তু কোনো আনকমন কোম্পানির মনিটর নয়, এটা একটা ব্র্যান্ড কোম্পানির মনিটর। আপনাদের সবার প্রিয়চিত জেব্রনিক্স কোম্পানির একটি স্পেশাল মনিটর। তো এর দাম মাত্র 2500 টাকায়। 2500 টাকায় আপনাদের যা কন্টেন্ট দেবে আপনারা দেখলে হয়তো চমকে যাবেন। তো আমার কিন্তু চমকে গেছে এবং মার্কেট থেকে কিনে নিয়ে চলে এসেছি। এটা আমি আমার নিজের জন্য ব্যবহার করার জন্য নিয়ে এসেছি। আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। এর আমি আনবক্সিং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথে আপনাদের কিন্তু রিভিউ দেব। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনার হচ্ছেন সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল। এখন আমার হাতে রয়েছে জেব্রনিক্স কোম্পানির জেপস্টার একটি 19 ইঞ্চি এইচডি মনিটর। আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু 19 ইঞ্চি এইচডি মনিটর, ফুল এইচডি মনিটর নয়। তো এর মধ্যে কিন্তু খারাপ দিক এবং ভালো দিক আছে। আমরা কিন্তু এই ভিডিওতে ভালো দিক এবং খারাপ দিক দুটোই কিন্তু তুলে ধরবো, যাতে আপনি এই পয়সা দিয়ে আপনার মনিটর কেনার পরে আপনার পুরো টাকাটা ওয়েস্টেজ না হয়, সেই ব্যাপারেও কিন্তু আপনাদের আমি যথেষ্ট ইনফরমেশন দেব এই ভিডিওতে। তো এখানে কিন্তু এইচডিএমআই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইচডিএমআই এবং ভিজি দুটোই পোর্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের যে সিপিইউ থেকে কানেক্ট করার জন্য ভিজিএ কেবিল বা এইচডিএমআই কেবিল হলেই কিন্তু কানেকশন হয়ে যাবে। তো একদিকে কিন্তু আপনাদের দুটো ভালো অপশন দিয়েছি, অর্থাৎ পোর্ট হিসাবে কিন্তু খুব একটা খারাপ নয়। এবং এখানে আমি প্রথমে বলেছি যে এইচডি ফুল এইচডি সাপোর্ট করে না এই মনিটর, তো এখানে কিন্তু এইচডি সাপোর্ট করে। এবং এখানে কিন্তু কালার্স রয়েছে 16.7 মিলিয়ন, এবং এখানে অনেক কিছু ডিটেলস তুলে ধরা হয়েছে। আমি আপনাদের পরপর এই ডিটেলসগুলো তুলে ধরবো। তো এখানে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু যে রেশিও 16:9, অর্থাৎ যে ইউটিউবে আমরা যেসব ভিডিও বানাই সেই রেশিওই কিন্তু এই মনিটরটি। এই মনিটর এবং এর যে সমতুল্য যে মার্কেটে মনিটরগুলো পাওয়া যায়, অর্থাৎ ফন্টেক বা আরো যে আনকমন কোম্পানির যে মনিটরগুলো পাওয়া যায়, সেই মনিটরের সাথেও আমরা কিন্তু তুলনা করে দেখেছি এই মনিটরের যে কালার রেশিও ফন্টেক মনিটর থেকে অনেক ভালো। এই মনিটরে কিন্তু আমরা কিনলে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাব। তো সবকিছুই আমি বলবো। তো চলুন আগে আমরা আনবক্সিং করে নিই, তারপর আমরা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমরা সিপিইউর সাথে চালিয়েও চেক করে দেখাবো, এবং আমার কাছে আরো বিভিন্ন কোম্পানির মনিটর আছে, তাদের সাথেও আমরা কিন্তু এটা তুলে ধরবো যদি আপনারা কমেন্ট করেন। চলুন আমরা আনবক্সিং টেবিলে ফিরে যাই। এখন আমরা আনবক্সিং করব জেপস্টার মনিটর, যেটা কিনা জেব্রনিক্স কোম্পানির একটা সস্তা দামের মনিটর। তো চলুন, আমাদের কাছে আছে এই সেই মনিটর। তো আমরা ফটাফট করে এটাকে আনবক্সিং করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমি আনবক্সিং করে নিই, তারপরে কিন্তু এর সম্পর্কে আমি আপনাদের বলছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু প্যাকিং এর যে কোয়ালিটি খুব একটা খারাপ নয়। রয়েছে একটা ইউজার গাইড ম্যানুয়াল, আপনারা এটা পড়তে পারবেন এবং পড়ে মনিটর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটা আমরা সাইডে রাখবো। এবং রয়েছে দুটো কেবিল, একটি কেবিল কিন্তু এটা পাওয়ার কেবিল এবং আর একটি কেবিল কিন্তু এখানে ভিজিএ টু ভিজিএ, অর্থাৎ এখানে কিন্তু এইচডিএমআই কেবিল দেওয়া হয়নি। তো আমাদের বক্সের মধ্যে কিন্তু আর সেরকম কিছুই নেই। তো এটাও আমরা সাইডে রাখবো। তো এটা আমাদের কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের একটু দেখতে হবে। তো এইটা কানেক্ট করার আগে আপনি যদি জেপস্টারের যে ক্যাটালগটি আছে, এটা কিন্তু আপনি যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার এটা কানেক্ট করতে কোনো রকম কিছু প্রবলেম হবে না। তো চলুন আমি কানেক্ট করে নিই। এটা কিন্তু এটা কিন্তু আমাদের প্রথমে এখানে কানেক্ট করে নিতে হবে।
সুন্দরভাবে আমাদের কানেক্ট হয়ে গেছে। এই স্ট্যান্ডটাকে আমরা এইভাবে লক করে দিয়ে কানেক্ট করে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের এই মনিটরটিকে এই স্ট্যান্ডের উপরে সুন্দরভাবে বসিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু মনিটরটি সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন লক হয়েছে। এখানে কিন্তু আমাদের কোনো রকমের স্ক্রু ড্রাইভারের প্রয়োজন নেই। অটোমেটিক কোম্পানি খুব সুন্দর সেটিং, আপনাদের মাউন্টেনটা আর খুলেও পড়বে না। আপনি দেখুন খুব সুন্দরভাবে লক লেগে গেছে। তো আমাদের এটা রেডি, আপনারা দেখতে পাচ্ছেন রেডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে বেজেল কিন্তু খুব একটা বেশি নয়। আপনার এই দামি এটা কিন্তু আপনাকে অ্যাফোর্ড করতেই হবে, কিছু করার নেই। তো এর যে স্টাইল খুব একটা খারাপ নয়। এর ওয়েট পায় 3 থেকে 3.5 কেজির মতো। আমি অ্যাপ্রক্স আপনাদের পরে বলে দিচ্ছি। এবং পিছনে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এখানে 1 2 3 4 5 5টি সুইচ রয়েছে। একটি পাওয়ার সুইচ, একটি আপ, একটি ডাউন এবং একটি লেফট, একটি রাইট, এই 5টি সুইচ রয়েছে। তো এর সাহায্যে আপনি এই মোটরটিকে ফিজিক্যাল ভাবে কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার এই মনিটরের সার্কিট রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু আমি দেখাই ভালো করি। এখানে কিন্তু আমাদের পাওয়ার কেবিল ইনপুট করতে হবে, সরাসরি 220 ভোল্ট আমাদের পাওয়ার কেবিল সংযোগ করতে হবে। এখানে মনিটরের সাথে পাওয়ার কেবিলকে সংযোগ করে দেব। তো এখানে রয়েছে ভিজি, কিন্তু এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, একটা ভিজে এবং একটি এইচডিএমআই। তো যেহেতু এখানে আমাদের ভিজে কেবিল দিয়েছে, তো আমরা ভিজে কেবিল এবং আমার কাছে এইচডিএমআই কেবিল আছে, সেটাও আমরা কানেক্ট করে দেখব এটা আমাদের ঠিকঠাক করে ওয়ার্কিং করে কিনা। তো এই হচ্ছে এই বেসিক মনিটর। মনিটরের কালার ব্রাইটনেস, পিকচার কোয়ালিটি সবকিছুই দেখাবো মনিটরটিকে অন করি। তো চলুন ফটাফট করে আমরা মনিটরটিকে আমাদের সিপিইউর সাথে সংযোগ করে নেই। সিপিইউর সাথে সংযোগ করার জন্য মনিটরে আমরা পাওয়ার কেবিল সংযোগ করে দিয়েছি এবং আমরা প্রথমে ভিজিএ পোর্ট এবং তারপর এইচডিএমআই পোর্ট দিয়ে আমরা আমাদের মনিটরটিকে ট্রাই করে দেখব যে কার ছবি কোয়ালিটি বেটার। তো আমরা এখন ভিজিএ পোর্টটি দিয়ে আমরা ট্রাই করব। তো এর জন্য ভিজিএ পোর্টটি আমরা আমাদের মনিটরের সাথে সংযোগ করে দিয়েছি। এখন আমরা আমাদের ডেস্কটপ চালু করে দেখব আমাদের মনিটরের পিকচার কোয়ালিটি কেমন। যেহেতু মনিটরটিকে আমরা প্রথম ডেস্কটপের সাথে সংযোগ করেছি, এর জন্য আমাদের ডেস্কটপে কিছু সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য এখানে কিন্তু অপশন দেওয়াই রয়েছে, আপনারা ম্যানুয়াল ভাবে ঠিক করে নিতে পারেন মনিটরের পেছনে কি দিয়ে। তো আমি প্রথমে অ্যাডজাস্ট করে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। মনিটরের স্ক্রিনে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো আমরা নিয়ে চলে এসেছি। এই ভিডিওগুলো আমরা চালিয়ে দেখব। তো এখন আপনারা দেখুন যে স্ক্রিনের কোয়ালিটি খুব একটা কিন্তু খারাপ কোয়ালিটি নয়। আমাদের দামের তুলনায় কোয়ালিটি যথেষ্ট আমরা এখানে ভালো পাচ্ছি। তো এখানে আমরা ভিডিওগুলো চালাই এবং ভিডিওগুলো চলতে চলতে আমি আপনাদের এর যে স্পেসিফিক বলে দিচ্ছি। এখানে কালার রয়েছে 16.7 মিলিয়ন, যা কিনা এই মনিটরটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনার যে ভিউ অ্যাঙ্গেল সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। আরও এখানে পেয়ে যাবেন প্রপার 19 ইঞ্চি এলইডি স্ক্রিন, সঙ্গে রয়েছে ইনপুটের জন্য ভিজি এবং এইচডিএমআই পোর্টের ব্যবস্থা। টোটাল সিস্টেমটিকে চালনা করার জন্য রয়েছে 15 ওয়াটের একটি এসএমপিএস। আপনারা এত সব পাচ্ছেন এই মনিটরের মধ্যে, তাও মাত্র 2500 টাকা। কারণ এটা কিন্তু জেব্রনিক্স কোম্পানির জেপস্টার মনিটর। এই মনিটরটি কেনার আগে আমাদের অবশ্যই এই মনিটরের ওয়ারেন্টি সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ বাজারে এসার, স্যামসাং, এলজি বিভিন্ন কোম্পানির মনিটরের ওপরে 3 ইয়ার্সের অর্থাৎ 3 বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে। এই মনিটরে কিন্তু আমাদের মাত্র রয়েছে 1 ইয়ার্সের ওয়ারেন্টি। এটা কিন্তু আমাদের মাথায় রেখে মনিটরটিকে কেনা উচিত।
কারণ 1 বছর পরে খারাপ হয়ে গেলে তখন কিন্তু আমাদের কোনো কিছু করার থাকবে না। তো অতএব আমাদের এটা ভেবেই কিনতে হবে। তো এখন আমরা HDMI পোর্টটি আমাদের মনিটরের সাথে সংযোগ করে দেখব এর ছবি কোয়ালিটি কেমন। তো চলুন আমরা VGA কেবিলটা খুলে ফেলে HDMI যে কেবিলটি রয়েছে সেটা আমরা মনিটরে সেটিং করে নেই। এখন আপনারা দেখছেন HDMI কেবিলের দ্বারা মনিটরের ভিডিও। তো আমি একটা ভিডিও চালাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে VGA পোর্ট এবং HDMI পোর্টের মধ্যে ছবির আদৌ ফারাক থাকে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল খুলে ফেলেছি এবং এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা এখানে চালাবো। তো আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু আগের থেকে একটু মনে হচ্ছে ছবিটার কোয়ালিটি ক্লিয়ার হয়েছে। তো শার্পনেস থেকে শুরু করে সবকিছু বেটার হয়েছে। তো আমি রিকমেন্ড করব আপনারা HDMI পোর্ট দিয়েই কিন্তু যদি অপশন থাকে আপনারা এটাকে চালাতে পারেন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।